হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে এখানে উপস্থিত হয়েছি কালকে মকর সংক্রান্তি এবং শর্তিলা একাদশী দুইটা তিথি একসাথে হয়েছে। মকর সংক্রান্তি হলো সূর্যের উৎসব এবং একাদশী হলো শ্রীবিষ্ণুর, তাহলে দুইটা একসাথে হওয়াতে এবং শর্তিলা একাদশী 2026 সালের কৃষ্ণপক্ষের মাঘ মাসের প্রথম একাদশী। তো সেই মোতাবেক কালকে আপনারা পিঠাপুলি খাবেন কি খাবেন না তার জন্য কিছু কথা বলতে এসেছি। মকর সংক্রান্তিতে পিঠাপুলি সবসময় আপনারা খেয়ে আসছেন, ঠাকুরকে নিবেদন করে আসছেন, কিন্তু কালকে শর্তিলা একাদশী বলে কালকে যারা একাদশী পালন করেন আপনাদের তো কিছু বলতে হবে না, এবং যারা করেন না তারাও কালকে পিঠাপুলির থেকে দূরে থাকবেন। শর্তিলা একাদশী দুইটা তিথি একসাথে হওয়া যাওয়াতে সেখানে বলেছে পিঠাপুলির থেকে দূরে থাকা। শর্তিলা একাদশী মানে 6টা তিলের উপকার পাওয়া যায়। সেই আপনি অন্য একাদশীতে তিল গ্রহণ বর্জনীয়, তিল গ্রহণ করতে পারবেন না, তিল ব্যবহার করতে পারবেন না, কিন্তু শর্তিলা একাদশীতে আপনি 6টা প্রকার তিলের কারণ আপনি বলে দিচ্ছি। যে তিল দিয়ে যজ্ঞ করতে পারবেন, তিল দিয়ে স্নান করতে পারবেন, তিল ভোজন করতে পারবেন, তিল দান করতে পারবেন, তিল দিয়ে পিতৃতর্পণ করতে পারবেন। এই 6টা কাজ আপনি তিল দ্বারা করতে পারেন। তো দুইটা তিথি একসাথে হয়ে যাওয়াতে যারা একাদশী পালন করেন আপনাদেরকে তো কিছু বলতে হবে না, এবং যারা একাদশী পালন করেন না আপনারাও কালকে শর্তিলা একাদশীতে ঠাকুর পূজা করবেন, সব কিছু ঠিক ঠাকুরকে নিবেদন করবেন, কিন্তু আপনারা গ্রহণ করবেন না। যারা একাদশী পালন করেন না আপনারাও গ্রহণ করবেন না। যদি না পারেন দুপুরে সাবুর খিচুড়ি বানিয়ে খেয়ে নিতে পারবেন, ঠাকুরকে নিবেদন করে খেয়ে নেবেন, কিন্তু পিঠাপুলি খাবেন না। মকর সংক্রান্তি আপনারা পরের বছর করতে পারবেন বা পরের দিন পালনের পরে আপনারা গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 2026 সনের কৃষ্ণপক্ষের মাঘ মাসের প্রথম একাদশী বুধবার, সেদিন আপনারা পিঠাপুলি থেকে দূরে থাকবেন। আর একাদশী যারা পালন করেন আপনাদের তো কিছু বলতে হবে না। মকর সংক্রান্তি হলো সূর্যের উৎসব এবং একাদশী হলো শ্রীবিষ্ণুর উৎসব। সেই কারণ দুইটা তিথি একসাথে পড়ে যাওয়াতে সবার মনে একটা দ্বিধা শুরু হয়ে গেছে, আদৌ কি পিঠাপুলি খাওয়া যাবে না। ওই দিন আপনারা পিঠাপুলি খেতে পারবেন না, ভগবানকে নিবেদন করবেন, কিন্তু প্রসাদ পরের দিন গ্রহণ করবেন। যতটুক পারেন চেষ্টা করবেন সেই শর্তিলা একাদশী পালন করার জন্য। শর্তিলা একাদশী পালন করলে আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যতটুকু খুশি হয়, এবং আপনার জমের দুয়ারে পর্যন্ত আপনার রাস্তা মানে পুরাপুরি বন্ধ থাকে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়, শ্রীবিষ্ণু সন্তুষ্ট হয়, এবং সূর্যদেব তো খুবই খুশি হয় কালকে শর্তিলা একাদশী করাতে। তো বৈকুণ্ঠের রাস্তা আপনার জন্য পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, শর্তিলা একাদশী পালন করবেন। যারা করেন আপনাদেরকে তো কিছু বলতে হবে না, এবং যারা করেন না তাদের উদ্দেশ্যে বলছি কালকের দিনটা অন্তত পিঠাপুলি থেকে দূরে থাকবেন, না পারলে সাবুর খিচুড়ি বানিয়ে খাবেন। পরের দিন পারণের সময়টা হলো 6টা 9 থেকে 9টা 39 পর্যন্ত পারণের তিথি আছে। সেই সময়ের মোতাবেক আপনারা ঠাকুরকে পিঠাপুলি নিবেদন করে তারপরে প্রসাদ গ্রহণ করতে পারেন। আজকে এতটুকুই। কালকে শুভ মকর সংক্রান্তি পালন করুন, ঠাকুরের পূজা অর্চনা করুন। যারা একাদশী করেন আপনারা একাদশী মাহাত্ম্য পাঠ করুন, শ্রীবিষ্ণুর নাম স্মরণ করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ মহানাম জপ করতে থাকুন, তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়ে যাবে, নারায়ণ খুশি থাকবে। এবং সূর্যের জন্য আপনারা তিলযুক্ত জল তর্পণ করতে পারবেন, পিতৃতর্পণ করতে পারবেন কালকে তিল সহযোগে, এবং তিল দিয়ে সেই জলতে আপনি চান করতে পারবেন, তিল যজ্ঞ করতে পারবেন। হ্যাঁ, তিল ওই দিনে তিল দান করা অশ্বমেধ যজ্ঞের সমতুল্য হয়ে যায়। তাই বন্ধুরা, আজকে এতটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ।